কয়েকটা মানুষ আমার হ্যাটার্স আছে, এই হ্যাটার্স যদি আমার আরো দুই পা আগাইতে আরো সাহায্য করেন। আমি মনে করি যারা আমাকে বাজে কমেন্ট করে আর যারা আমাকে ভালো কমেন্ট করে, ওই ভালো কমেন্টের চেয়ে যারা আমার খারাপ কমেন্ট করে তারা হচ্ছে আমার আরো বেশি ভালো। ভবিষ্যতে আমাদের দেশে কি হয় না হয় আমি জানি না, কিন্তু আমাদের দেশটাকে আল্লাহ পাক রক্ষা করুক, এটাই আমি চাই। যদি ভবিষ্যতে বন্যা হয়, আপনারা যদি এরকম কমেন্ট করেন, আজকে মানে কিছুদিন আগে চট্টগ্রাম হয়েছে, এর পরও তো আপনার এলাকা হইতে পারে। যদি আপনারা এইভাবে আমাদেরকে তুচ্ছ করে কথা বলেন, তো দিন শেষে দেখবো কি আমিও যাবো না। কারণ আমার কথা হচ্ছে, আপনি যে আমার ভিউ ব্যবসায়ী বলেন, কোন কারণে বলেন? আমি আমার কন্টেন্ট করে আমি আমার আইডিতে ভিউ আনি। আমি বলি না যে আমার আইডিতে ভিউ দেন, ভিউ দেন, ভিউ দেন, তাহলে কি ভিউ দিবে? কেউ ভিউ দিবে না। আমি যথেষ্ট পরিশ্রমী ব্যক্তি। অন্য কারো ক্ষেত্রে আপনারা ভিউ ব্যবসায়ী বললেও আমার যদি বলেন আমি মনে কষ্ট পাবো, কারণ আমি অনেক পরিশ্রম করি। আমার ফ্রিতে আমি ভিউ আনি। আমার নরসিংদীর বাসায় কথা বলি, আবার ঢাকায় আসলেও আমি পারি মোটামুটি, কারণ আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন গেছি। আমি আমার শৈশব বেশিরভাগই ঢাকা, কিন্তু ঢাকা হইলে কি হবে, আমি চেষ্টা করি আমার নরসিংদী ভাষায় কথা বলতে। এটাও আমার কাছে মনে হয় যে গর্বের বিষয় যে আমাদের দেশে অনেক সাংবাদিক আমি দেখছি বড় বড় যারা ইন্টারন্যাশনাল, সবাই আমাকে অনেক ভালোবাসে। যে কন্টেন্ট গুলো বানাই ওই কন্টেন্ট প্রত্যেকটাই সমাজের মানে সমাজের সাথে ম্যাচ আছে। আমি দেখি কার সাথে কে কি অন্যায় করতেছে বা কার সাথে কে কি করতেছে। যেমন আমাদের দেশে এটা যদি প্রচলিত একটা জিনিস বলি, সেটা হচ্ছে ডিভোর্স। ডিভোর্স অনেক বেশি হয়। আর এই ডিভোর্সটি হয় হচ্ছে একটা বাচ্চা নেওয়ার পরে। এই জিনিসটা মানুষ কেন করে আমি বুঝি না। তোরা বিয়ে করছিস ভালো কথা, প্রত্যেকে বিয়ে করে ঠিকঠাক সুন্দর মতো সংসার চলে, কিন্তু একটা বাচ্চা নেওয়ার পরে হয় কি, ওই সংসারটা বেশি দিন টিকে না। আসলে এটা কেন হয় আমি জানি না, কিন্তু একটা কথাই বলবো যে দেখেন, আপনারা হচ্ছেন স্বার্থপর যারা কিনা বাচ্চা নেওয়ার পরে আপনারা চিন্তা করেন যে স্বামী স্ত্রী একজন আরেকজনকে ছেড়ে দিবে। কেন স্বার্থপর? আপনারা তো বাচ্চার কথা চিন্তা করলেন না। এই যে একটা বাচ্চা আপনারা দুনিয়াতে আনলেন, সে যে মা হারা হবে বা বাবা হারা হবে, এই দিকটা তো আপনাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত। যদি আপনারা যদি দিন শেষে চিন্তা করেন যে আমরা একজন আরেকজনের সাথে থাকবোই না, তাহলে মাঝখানে কেন একটা বাচ্চার জীবন নষ্ট? পরকীয়ার চেয়ে বেশি হচ্ছে ঘুষ জ্ঞান বেশি। যেমন আবার কেউ কেউ কে ছাড় দিই না এখন, শিক্ষা মানুষের মধ্যে অনেক বেশি। একটা হচ্ছে মানে পারিবারিক শিক্ষা, আরেকটা হচ্ছে স্কুল থেকে শিক্ষা, আরেকটা হচ্ছে মানে অশিক্ষিত শিক্ষা যাকে বলে। ওই অশিক্ষিত শিক্ষা যদি কারোর মধ্যে তৈরি হয়, তারা চিন্তা করে কি আমিও শিক্ষিত, বউ শিক্ষিত, একজন আরেকজনের ছাড় দিয়ে কথা বলি না। ওই ছাড় না দেওয়ার কারণে হয় কি, ডিভোর্সটা বেশি হয়। আমাদের মস্তিষ্কটারে এমন ভাবে তৈরি করছে, এই মেশিন এর উপরে পৃথিবীতে আর এর চেয়ে বড় মেশিন নাই। তো এই মেশিনটারে আমরা যত বেশি খাটাবো, ওই মেশিন আমাদের তত বেশি ফল দিবে, জংকার করবে না। আপনি মেশিন যদি ফালা দেন জংকার করবে, আবার অতিরিক্ত চালু করলে দেখা যায় মেশিন নষ্ট হয়ে যাবে। কিন্তু এই মেশিনটার যদি আপনারা খাটান, কোনোদিন এটা জংও করবে না, নষ্ট হবে না, মৃত্যুর আগ পর্যন্ত। যদি কিনা চিন্তা করি কি একটা সমাজে গল্প দিতে হবে, গল্প যদি আমি না দিই তাহলে মানুষ আমাকে ভালোবাসবে না। আর এমন এমন গল্প দিই যেগুলো মানুষের সাথে একজন আরেকজনের সাথে মিলে। এবং অনেক মানুষ রাস্তায় দেখা হলে আমাকে বলে যে ভাই, আমার জীবনে এমন একটা ঘটনা ঘটছে, আপনি এটারে নিয়ে একটা গল্প তৈরি করেন না। তখন এটারে নিয়ে আমি একটা গল্প তৈরি করি।